কই যাও। আব্বাজান এই দিনটাতে ইবাদতে মশগুল থাকেন, তার ইবাদতে ব্যাঘাত ঘটানোটা আমাদের ঠিক হবে না। আর তাছাড়া ইবাদতের সময় তিনি অন্য কোনো কাজ করে না। মাহফিলে একা থাকাটাই তো আমাদের উদ্দেশ্য, আর এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। আজকেই তাকে শান্তিপূর্ণ অবস্থায় কোনোরূপ ঝামেলা ছাড়াই কথা বলা যাবে। যাও, তোমরা কথা বলে এসো। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম আমার পুত্রগণ। নিজের মাবুদের জন্য নির্জনতা বেছে নিয়েছেন। আমাদের জন্য দোয়া করবেন আব্বাজান। তোমাদের জন্য সবসময় আমার হাত খোদাবন্দের দরগায় থাকে। এখানে কেন এসেছো জানো তো? আজকে আমি কোনো কাজ করব না। আপনার অনুমতি পেলে আমরা ইউসুফকে মরুভূমিতে নিয়ে যেতে চাই। কী কারণে হঠাৎ ইউসুফকে নিয়ে যেতে হবে? তেমন কোনো কারণ নেই আব্বাজান। এই ইউসুফ আমাদের সাথে একটু মরুভূমিতে গেল, আমাদের সাথে একটু খেলাধুলা করলো, আর তাছাড়া ওর তো একটু অভিজ্ঞতারও দরকার আছে, তাই না আব্বাজান? ইউসুফ এখনো বালক আছে, তার মরুভূমিতে যাবার সময় হয়নি। সময় হোক, ওকে মরুভূমিতে আমি নিজে পাঠাবো। এখন যাও। আব্বাজান, আমরা কথা দিচ্ছি তার প্রতি সতর্ক থাকবো। জি আব্বাজান, কথা দিচ্ছি। বললাম তোর সময় হয়নি, এখন তোমরা এখান থেকে যাও যাও। এই কাজটা করার আগে তোমার অবশ্যই ভাবা উচিত ছিল তুমি এই কাজের যোগ্য নও। হ্যাঁ, তোমার এত যোগ্যতা থাকলে তুমি গেলে না কেন? এটা কি পয়গম্বরের বংশধরের নমুনা? আমি জানি হত্যা ছাড়া ইউসুফের আর কোনো রাস্তা নেই। লাভের প্রস্তাব একেবারে ব্যর্থ ছিল। হ্যাঁ, আমি আগেই জানতাম আব্বাজান ইউসুফকে একা কখনোই ছাড়বে না। তোমরা নিশ্চয়ই পারবে না ইউসুফকে আব্বাজানের সামনে হত্যা করতে। কি পারবে? সেই কারণে বলছি তাকে প্রথমে আব্বাজানের কাছ থেকে পৃথক করতে হবে, তারপর আমাদের অন্য উপায় খুঁজতে হবে। আমি একটা উপায় খুঁজে পেয়েছি। ইউসুফকে আব্বাজানের কাছ থেকে আলাদা করতে হলে এবং তাকে মরুভূমিতে নিতে হলে আমাদেরকে একজনই সাহায্য করতে পারে, আর সে হচ্ছে ইউসুফ নিজেই। কোনো রকমভাবে ইউসুফকে শুধু একবার রাজি করাতে হবে। ওকে আমরা খেলাধুলা এবং বিভিন্ন বিনোদনের লোভ দেখাবো। ও যদি একবার রাজি হয় আমাদের সঙ্গে মরুভূমিতে যেতে, তাহলে আব্বাজান ওর কথার দ্বিমত কখনোই করবে না। এটাও একটি পথ, চলো পরীক্ষা করে দেখি। ইউসুফ, তুই কি সবসময় বাড়িতে বসে বেনিয়ামিন আর দিনের সাথে খেলা করে সময় কাটাতে চাস? জি, আমি দিনেও বেনিয়ামিনের সাথে খেলা করতে ভালোবাসি। আরে আমিও তো তোর সাথে খেলা করতে ভালোবাসি, কিন্তু এই খেলা সে খেলা নয়, এটা পাহাড় ও মরুভূমিতে খেলা। ব্যাপার কি, পশুগুলোকে বের করছো না? না, ভাইদের জন্য অপেক্ষা করছি। তোমরা কি আজ মরুভূমিতে যাবে না ঠিক করেছো? হ্যাঁ
হ্যাঁ, এখনই যাত্রা করব। আমরা তো অনুমতি নিতে এসেছি ইউসুফকে আমাদের সাথে মরুভূমিতে নিয়ে। কেন অনুমতি দিচ্ছেন না আব্বাজান? আমাদের সাথে গেলে ওরও একটু ভালো লাগলো, বিনোদন পেলো, আর আমাদেরও কাজে সহযোগিতা হলো। মরুভূমি যে এত সুন্দর আর চারিদিকে বিভিন্ন রকম ফুলে ফলে ভর্তি। আর তুমি কি কখনো তামেশা ফল খেয়েছো? না, এইটা কিরকম? আরে কি বলিস, এত মজা, আমি তো প্রতিদিনই খাই। আচ্ছা ইউসুফ, তুমি কি কখনো মিষ্টি পানির প্রবাহ দেখেছো? কারণটা হচ্ছে ইউসুফ জননীহীন। ইউসুফের রক্ষণাবেক্ষণ করতে আমি রাহেলার কাছে অঙ্গীকারাবদ্ধ। আর দ্বিতীয়ত, প্রত্যেক পিতামাতাই তার সন্তানের প্রতি অতি সতর্ক থাকবেনি। লোকজন নানান ধরনের কথা বলে যে তোমাদের পিতা তোমাদের বিশ্বাস করে না, ইউসুফকেও তোমাদের সাথে প্রেরণ করে না। আজ না হয় ইউসুফ ওদের সাথে যাক, তাহলেই তো মানুষের কটু কথা বন্ধ হবে। ইউসুফ এখনো বাচ্চা রয়েছে, তাছাড়া আমি এটা ভালো করে জানি মরুভূমিতে যাওয়া, কাজে অন্বেষণ করা ইউসুফের জন্য উপকারী ও শিক্ষামূলক। কোনো শিক্ষাই তাড়াহুড়া করে হয় না, কিন্তু তোমরা তাড়াহুড়া করছো। কিন্তু আমরা তো আরো ছোট থাকতে মরুভূমিতে গিয়েছি। তোমরা তো একা যাওনি, আমিও তোমাদের মতো করে ইউসুফকে নিজে সঙ্গে করে নিয়ে যাব। ক্রমান্বয়ে কাজ শেখাবো, কিন্তু একা পাঠানো মোটে সহিও নয়। আব্বাজান, আমরা কিন্তু পারবো ওকে কাজ শেখাতে। আর আমরা কিন্তু ওকে বড় ভাইয়ের মতনই স্নেহ করে থাকি। দেখো, আমিও চাই ইউসুফ বেড়ে উঠুক, কর্মদক্ষতা ও অভিজ্ঞতা তারও হোক, কিন্তু এখনো অনেক ছোট। পিতামাতার মহাব্বত ও খেলার সঙ্গীদের ছেড়ে সারাদিন রোদের মধ্যে থাকবে কি করে? আর তাছাড়া তোমাদেরও এখনো বায়না করার সময় আসেনি যে তোমরা তাকে এখন মরুভূমিতে নিয়ে যাবে। আমরা তাকে এত আনন্দে রাখবো যে আপনার কথাই বাড়ির কথা সে ভুলেই যাবে। ইস, কি যে মজা, ঝর্ণা থেকে পানি পান আর নাহারে খেলা। আরে আমরা সব ভাইরা মিলে একসাথে মজা করব, বিনোদন করব, খেলা করব, কুস্তি লড়বো, কি যে মজা হবে। আর আমরা তো সেখানে প্রতিদিনই গরম দুধ আর গোস্ত বিরিয়ানি খাই। আমরা বুঝতে পেরেছি আব্বাজান আমাদের বিশ্বাস করেন না। তোমাদের প্রতি আমার বিশ্বাস রয়েছে, কিন্তু মরুভূমির নেকড়েদের প্রতি কোনো বিশ্বাস নেই। তোমরা তোমাদের কাজে মশগুল থাকলে আর ইউসুফ যদি গাফিল হয়ে যায়, তাহলে নেকড়েরা তাকে আক্রমণ করতে পারে। আর তাছাড়া তো আমি খোয়াবেও দেখেছি নেকড়েরা ইউসুফকে আক্রমণ করছে। এটা কি আপনার বায়না ছিল আব্বাজান? আপনি তো নিজেই ওই নেকড়ের সাক্ষী ছিলেন, তাই না? আর আমরা 10 জন শক্তিশালী ভাই থাকতে ইউসুফকে কিভাবে নেকড়ে খেয়ে ফেলবে? তার মানে কি আমরা অক্ষম ও দুর্বল? নিজের ভাইকে নেকড়ের হাত থেকে রক্ষা করতে পারবো না? আব্বাজান, আমাকে ভাইজানদের সঙ্গে মরুভূমিতে খেলতে পাঠান না। পুত্র আমার, তুমি এখনো অনেক ছোট, তোমার উচিত সমবয়সীদের সঙ্গে বাড়িতেই খেলা। কিন্তু আব্বাজান, আমি তো বড় হয়ে গেছি, আমি ভাইজানদের সাথে খেলতে চাই। আমাকে তাদের সঙ্গে যেতে দিন না আব্বাজান। এখন কি বলবেন আব্বাজান? ইউসুফ তো নিজেই আমাদের সাথে যেতে আগ্রহী। আব্বাজান, আমরা ইউসুফকে দেখে রাখবো, আপনি কোনো চিন্তাই করবেন না। দিন না আব্বাজান, আমি ভাইজানদের সঙ্গে মরুভূমিতে খেলতে যেতে চাই। দিন না আব্বাজান। ঠিক আছে, অনুমতি দিলাম। শুক্রিয়া জ্ঞাপন করছে আব্বাজান, খুবই ভালো। ইউসুফ, চলো যাই। চলো যাই। সবুর করো, ইউসুফকে প্রস্তুত করে দেই। এসো পুত্র আমার। তোমরা ইউসুফের প্রতি খেয়াল রেখো, তোমাদের মতো এত কষ্ট তো ও করতে পারবে না। আপনি একদমই চিন্তা করবেন না আম্মাজান, আমরা তাকে কষ্টই করতে দিব না। ভাইদের থেকে দূরে যাবে না, বেখেয়ালি হবে না, আর সাবধান থাকবে। এই পিরানটি পরিধান করো আমার আব্বাজান। কিন্তু এই জামা তো আমার অনেক বড় হবে। তুমি এটা পরিধান করো, দেখবে সঠিক মাপই রয়েছে।
এটা পরার যার যোগ্যতা রয়েছে সে যদি এটা পরে তাহলে পিরানটি তার মাপেরই হয়ে যাবে। নাও পরো। আব্বাজান, এইটা তো আমারই মাপের। এই পিরানটি বেহেশত থেকে আমার দাদাজান ইব্রাহিম নবীর জন্য এসেছিল। ইব্রাহিম খলিলুর রহমান, তিনি আবার আমার আব্বা ইসহাক নবীকে দিয়েছিলেন, আমার আব্বাজান আমাকে দিয়েছিলেন, আর আমি